তারেক রহমান বলেছেন, সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাফিয়া সরকারের প্রায় ১৫ বছরের তৈরি করা যে জঞ্জাল তা ৩ মাসে দূর করা সম্ভব না। ৩ মাস পর সরকারের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। জনগণের সকল দাবি পূরণ করা হয়তো অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় জাতীয় কাউন্সিল লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। তারেক রহমান বলেন, সরকারকে একেবারে ব্যর্থ করে দিতে যে পলাতক স্বৈরাচার ছিল তার এবং তার দোসররা বসে নেই। সেটা দেশের ভেতরে হোক বা দেশের বাইরে হোক, প্রশাসনের ভেতরে হোক বা বাইরে হোক, এরা কিন্তু ওত পেতে আছে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেয়া যায়। তিনি বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সমস্যার সমাধান আমরা যাই বলছি না কেন কোনোটাই টেকসই হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে। এটি সমগ্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য অত্যন্ত লজ্জাকর দৃশ্য। তারেক রহমান বলেন, গত ১৫ বছরে মাফিয়া চক্র দেশকে আমদানি, পরনির্ভর এবং ঋণ করে ফেলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এসে দেশের অর্থনীতিতে এখনও সবচেয়ে বড় অর্জন গার্মেন্টস শিল্প ও জনশক্তি রপ্তানি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগেই কিন্তু বিশ্ববাজারে এই দুটি সেক্টর যাত্রা শুরু করেছিল। দিগন্ত ডেস্ক।